আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই নিউজে আমি ওমান প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদেরকে জানিয়ে দিব। তো শুরুতেই জানিয়ে দিব, আজকে হলো ওমানের জাতীয়তা দিবস। তো এই 50তম জাতীয়তা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যাই হোক বন্ধুরা, এই নিউজটি ইতিমধ্যে প্রবাস টাইমে প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওমানে আগামী শুক্র ও শনিবার দূতাবাস বন্ধ থাকলেও সালালা অঞ্চলে চালু থাকবে দূতাবাসের আউটপাস সেবা কার্যক্রম। শুক্র শনি 2 দিন দূতাবাসের কর্মকর্তারা সালালা প্রবাসীদের আউটপাসের সেবা দেবে বলেন দূতাবাস থেকে জানিয়েছেন। গতকাল দূতাবাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রবাস টাইমকে বলেন, আমরা দূতাবাসের ফুল টিম আগামী 20 এবং 21শে নভেম্বর শুক্র ও শনিবার সালালা প্রবাসীদের আউটপাস সেবা দিতে যাব। আমাদের প্রবাসীরা যেন আউটপাস নিয়ে যেতে পারেন সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ছুটির দিনেও আমরা প্রবাসীদের সেবায় নিয়োজিত থাকব। এই কর্মকর্তা আরও বলেন, যেসব প্রবাসীর পাসপোর্ট আছে এবং মেয়াদও আছে তাদের দূতাবাসে আসার প্রয়োজন নেই। তারা অনলাইনে অথবা সানাদ অফিসে যেয়ে রেজিস্ট্রেশন করলেই আউটপাস পেয়ে যাবেন। আর যাদের পাসপোর্টের মেয়াদ নেই তারা তাদের পাসপোর্ট নিয়ে আসলে আমরা সাথে সাথে পাসপোর্ট নবায়ন করে দিব। পাসপোর্ট নবায়নে একদিনেরও প্রয়োজন নেই, আমরা তৎক্ষণিক তার পাসপোর্ট নবায়ন করে দিব এবং এর জন্য তাকে কোনো আবেদনও করার প্রয়োজন নেই। প্রবাসীরা যাতে করে কোনো ধরনের হয়রানি না হয় এবং কোনো ধরনের ভোগান্তির শিকার না হতে হয় সেজন্য দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। আউটপাসের ব্যাপারে দালালদের সাথে কোনো প্রকার লেনদেন না করতে অনুরোধ জানান তিনি। পাসপোর্টে নবায়নে বছরে প্রতি 2.600 পয়সা করে সরকারি ফি দিতে হবেও বলেন যোগ করেন এই কর্মকর্তা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউজটি। তো আপনার কি মতামত জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।